মঙ্গলবার রাত 2টো নাগাদ হাওড়ার আমতা নতুন রাস্তার মোড়ে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনে ছাই হয়ে যায় ফ্যাক্টরির গোডাউন। দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে সকাল 6টা পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়। দাহ্য পদার্থ মজুদ থাকায় হুহু করে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ না জানা গেলেও গোডাউনে ইলেকট্রিক ওয়ারিং এর শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে করেছে দমকল কর্মীরা। আগুনটা কিভাবে লেগেছে বলতে পারবো না। আমার দিকে বাবু ফোন করেছিল মেশিন নিয়ে আসুন, আমরা রাত্রিতে এসছি মেশিন নিয়ে। কারখানায় আমরা এখানে কাজ করি, তো বললো কারখানায় আগুন লেগেছে, 2টো পাম্প নিয়ে আসুন। আমি পাম্প মেশিন নিয়ে এলাম রাত্রি। আমি তখন তোমার 2:40-এর মতো। হ্যাঁ, না নিয়ন্ত্রণে আমরা মেশিনে কিছু করতে পারিনি, তবে দমকলে গাড়ি ফাড়ি এলো, এরা সকলে মিলে আগুনটা এই কন্ট্রোল হলো। হ্যাঁ হ্যাঁ, শেষ হয়ে গেছে। ক্ষতি সেরকম কারো হয়নি। আমার নাম পরিতোষ হাজরা। কিভাবে লাগলো সেটা তো এখনই বলা যাবে না। ওরা যারা ছিল প্রথম, যারা দেখেছে তারাই বলতে পারবে। আমাদের ডিপার্টমেন্টের গাড়ি আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে। 5খানা গাড়ি এসেছে, 2টো আলমপুর, 2টো উলবেড়িয়া, একটা হাওড়া থেকে। আগুন এখন তো নিভে গেছে, পুরোটাই কন্ট্রোল। হ্যাঁ, এখানে সব প্লাস্টিকের পুরনো ওই জিনিসপত্র ভেঙে আবার ওগুলোকে দিয়ে গ্রানুলস তৈরি করে ওটা থেকে আবার প্লাস্টিকেরই জিনিসপত্র তৈরি করে। না, কোনো আহত কেউ নেই। প্রায় 1:40-এর দিকে, তাই তো 1:40-এর সময় আমাদের কাছে খবরটা আসে। পুরোপুরি নিভেই গেছে, এখন ড্যাম্পিং ডাউন চলছে। 5টা। আমি রঞ্জন কুমার ঘোষ, ডিভিশনাল ফায়ার অফিসার হাওড়া, আর আমার সঙ্গে রয়েছে ওসি আলমপুর হরিসাধন সিট।